আমাদের এই ক্যাটাগরি আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের ওয়েবসাইটে ক্যাটাগরিগুলো আছে কিনা, সেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। সো চলুন আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটে ক্যাটাগরিগুলো আছে কিনা। দেখবেন কয়টা ক্যাটাগরি আছে সেটা গুনি, 1 2 3 4 5, পাঁচটা। এবং হচ্ছে ব্রিক্স, আচ্ছা ব্রিক্স থেকে পেমেন্ট, এই কিন্তু পাঁচটাই আছে। তো আমরা এগুলো ক্রিয়েট করে নিই। চলেন, ক্যাটাগরি ক্রিয়েট করে আমরা সবাই জানি যে কীভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। এর জন্য আমাদের কমার্সে যেতে হবে, প্রোডাক্টে যেতে হবে, প্রোডাক্টে যেয়ে প্রোডাক্ট ক্যাটাগরি ক্লিক করতে হবে। তো আমাদের প্রিভিয়াস যত ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিকে আমরা হচ্ছে যে এই ক্যাটাগরি আন্ডারে কিন্তু প্রোডাক্ট অলরেডি আছে, আমি সব প্রোডাক্ট ক্যাটাগরিগুলো ডিলিট করে দিলাম। ক্যাটাগরিগুলো ডিলিট করে দিলাম। আমাদের হচ্ছে এইখানে যেটা আছে আমাদের হচ্ছে এই এই ক্যাটাগরিটা আমরা এখন নিব, এই নামটা। তো নেওয়ার জন্য আমরা শর্টকাটও ইউজ করব। যেহেতু মাউস আপনাদের এখানে বড় হচ্ছেই না, তো আমি বড় করে কি করব, আমার চোখে খারাপ লাগতেছে। তো এইখানে আমি ক্যাটাগরির নামটা আমি কপি করব। তবে নামটা কপি করার জন্য খুব সহজভাবে আমি যেটা করলাম, নামটা কপি হয়ে গেছে। দেন আমি ক্যাটাগরি ইমেজটাও নিয়ে নেব, সাথে সাথে ইমেজটা নিয়ে নিলাম। আমরা হচ্ছে ডাউনলোডে, দেন হচ্ছে আমরা কি করব, আমাদের এই ক্যাটাগরি একটা স্লাগ দেব, স্লাগটা সেমই দিব, অ্যান্ড ইমেজটা আপলোড দিব। আমরা কি করলাম, আমরা ক্যাটাগরির নামটা কপি করলাম, ইমেজটা ডাউনলোড করলাম এবং সেই অনুযায়ী আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। আমি আবারও ব্রিক্স নামে ক্যাটাগরিটা করি, কপি করি। দেন হচ্ছে এদিকে ইমেজটা আপলোড হতে থাকুক। যে আমাদের ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। তো এইভাবে কিন্তু সব ক্যাটাগরিগুলো আমরা রেডি করে ফেলি আগে। তো চলুন আমরা ব্রিক্সটা রেডি করি, দেন ব্রিক্সের ইমেজটা নিই, অ্যান্ড হচ্ছে এইখানে আমাদের ইমেজে ক্যাটাগরি থাম্বনেলে ইমেজটা দিই। আচ্ছা ব্রিক্স, এই যে। দেন আমরা হচ্ছে এইটাও নিয়ে নিই, আমরা হচ্ছে এটা ডাউনলোড করলাম, ব্ল্যাঙ্ক নিলাম। ক্যাটাগরি ক্রিয়েট, দেন হচ্ছে আমাদের প্রিভেন্ট গেট আউট। আমাদের ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে নিই। কোনো ক্যাটাগরি মিস হলো কি একটু বললেন, যে ক্যাটাগরিটা মিস হচ্ছে। চারটা, আমাদের চারটা ক্যাটাগরি আপলোড হয়েছে অলরেডি। এটা বাকি আছে। এবং এটা একটু ইন্টারনেট কানেকশন স্লোর জন্য এই সমস্যা হচ্ছে, একটু লেট হচ্ছে। আমাদের হচ্ছে এটা 1 2 3 4 5, পাঁচটা ক্রিয়েট কমপ্লিট।
তো আমাদের 5টা ক্যাটাগরি ক্রিয়েট করবে। প্রথমত আমাদের যেগুলো লাগবে আমাদের ওয়েবসাইটে, আমাদের এটা হচ্ছে ডিজাইন। ডিজাইনের আগে কন্টেন্ট লাগে, ঠিক আছে? তো আমাদের কন্টেন্ট তো মোটামুটি যেগুলো আছে সেগুলো আপলোড করলাম। তো এখন চলুন আমরা এই ডিজাইনটা কোথায় আছে দেখতে হবে। এই ডিজাইনটা টোটালি আছে হোম পেজে। কোথায় আছে? হোম পেজে আছে। তাহলে হোম পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা সবাই জানি। আমরা এখানে একটা পেজ নিব। পেজ নেওয়ার পরে যেটা করতে হবে আমাদেরকে হচ্ছে এইখানে দেখবো অলরেডি হোম পেজ ক্রিয়েট করা আছে কি না। যদি না থাকে তাহলে সেটাকে আমরা ক্রিয়েট করব। হোম পেজ অলরেডি ক্রিয়েট করা নেই, তো এমন হচ্ছে আমরা হোম পেজ ক্রিয়েট করি। চলেন, তো হোম পেজ ক্রিয়েট করার জন্য কি যেন আচ্ছা হোম পেজ ক্রিয়েট। আচ্ছা আপনারা কি ক্লাসিক এডিটরে কাজ করতেন নাকি গুটেনবার্গে কাজ করতেন? এলিমেন্টরে স্যার। ক্লাসিক আর গুটেনবার্গ সম্পর্কে ধারণা আছে? না। জি না স্যার। ক্লাসিক আর গুটেনবার্গ সম্পর্কে ধারণা নেই, তাহলে তো অবস্থা জটিল করুন। আচ্ছা এখানে একটা প্লাগইন আছে বুঝছেন? প্লাগইনটা হচ্ছে ক্লাসিক এডিটর। আপনারা এটা ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে কাজ করবেন। হ্যাঁ, প্রথমে শেখার জন্য, এগুলো শেখার জন্য খুবই হেল্পফুল। ক্লাসিক বানানটা ভুল কিনা? ক্লাসিক, আচ্ছা বানানটা ভুল ছিল। ক্লাসিক, দেন ক্লাসিক এডিটরটা ইনস্টল দিবেন, দিয়ে হচ্ছে যে এই যে এটা, দেন দেখছেন এই এডিটরটা প্রায় 9 মিলিয়ন ওয়েবসাইট ইনস্টল। এটা 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 হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনার এই যে ব্যাকএন্ডে এরকম স্টাইল আছে না, অ্যাড নিউ পেজ বা পোস্ট করতে গেলে। হ্যাঁ জি স্যার। আপনি ক্লাসিক এডিটর দিবেন, এই যে অ্যাক্টিভ দিবেন, দেখবেন যে এবার আপনার পেজগুলোর স্টাইলটা কেমন আসে। এই যে এটা রিলোড দিবেন, দেন পেজের স্টাইল কেমন আসে। এবং অ্যাড নিউ পেজ যখন করবেন তখন এই যে এই স্টাইলটা আসবে, মানে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ এটা যখন বুঝে আয়ত্ত চলে আসবে তখন ওটা ইউজ করলেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? তো এখন আমরা কি করলাম, হোম পেজ লিখলাম। হোম পেজ লেখার পরে প্রথমত কাজ কি, আমরা যদি এলিমেন্টরে কাজ করব আর হেডার ফুটার আমাদের থাকবে, তো আমাদের কি করতে হবে, এলিমেন্টের উইথ ক্যানভা। এখন এলিমেন্টের উইথ ফুল উইথ, তো এলিমেন্টের ফুল উইথ এবং এলিমেন্টের ক্যানভা ইউজ কেন করে আমরা জানি? জি স্যার। তাহলে আমরা এলিমেন্টের ফুল উইথ দিয়ে দিলাম। দেবার পরে আমরা কি করলাম, সেটিং এ যাব। সেটিং এ যায় হচ্ছে যে রিডিং এ যাব। সেটিং এ রিডিং এ যাব, দেন আমরা হোম পেজ করে দেব এটাকে। এটা তো সবাই জানি। এন্ড এটা আমাদের, আচ্ছা এটা থাক। এই যে আমাদের হোম পেজ যদি যায়, তো আমরা এখন ভিজিট করলে কিন্তু হোম পেজটা পাবো। এখন আমরা কি করব, আমাদের হোম পেজ যায় এডিট উইথ এলিমেন্টর করব। আমি কি খুব ফাস্ট কাজ করছি? এটা বলেন যে একটু ফাস্ট হচ্ছে, তাহলে আমি একটু স্লো দিব। এমনি তো এগুলো তো বোঝার বিষয়, মানে বুঝতে পারবেন, এর জন্য আমি একটু জোরে জোরে দেখাচ্ছি আর কি। যদি এরকম মনে হয় যে না এটা বুঝতে পারবেন না বা একটু নতুন আইটেম, সেক্ষেত্রে আমি একটু স্লো নিব নি, মাউস টাউস বা অন্য বিষয়গুলো। কারণ পেজ ক্রিয়েট করা, সেটিং, হোম পেজে যাওয়া, এগুলো তো একটু বেসিক, তাই না? তো আমরা কি করলাম, একটা হোম পেজ ক্রিয়েট করলাম। হ্যাঁ, হোম পেজ ক্রিয়েট করার উদ্দেশ্য কি, আমাদের হোম পেজ ডিজাইন করব তাই। তো হোম পেজ ডিজাইনের মধ্যে আমরা এগুলো সবাই পারি, 1 2 এই হলো ক্যাটাগরি বেজে আসছে। এটা আপনাদের টাস্ক থাকলে এটা আপনারা করে ফেলবেন, আমি শুধু এখান থেকে ধরবো। তো এর আগে আমরা শিখছি কি বলেন তো, উইজেট হচ্ছে যে যদি আমরা ক্যাটাগরি নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয়, এটা কি কেউ জানা আছে? এটা কি কেউ শিখছি মনে আছে কিনা বা শিখেছে কিনা? জি আচ্ছা বলেন, আপনি বলেন যে কিভাবে করছি আমরা। লুপ তৈরি করতে হবে। লুপ তৈরি করতে হবে, গুড। আর কেউ? লুপ তৈরি করতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, লুপ তৈরি করে লুপের মাধ্যমে আমাদেরকে এগুলোকে শো করাইতে হবে। তো চলুন আমরা লুপের মাধ্যমে শো করাই দেখি। তাহলে আমরা আগে একটা লুপ ক্রিয়েট করে ফেলি সবার আগে, তাই না? আমরা হচ্ছে এলিমেন্ট লুপ তৈরি করার জন্য আমরা কোথায় যাব, টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যাওয়ার পরে থিম বিল্ডার,
থিম বিল্ডারে যাবার পরে আমরা কি করব, আমরা হচ্ছে লুপ যে অপশনটা আছে সেটা ক্রিয়েট করব। আপনারা এই ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ড সম্পর্কে, মানে এই যে ড্যাশবোর্ডটা আছে, এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আছে, হ্যাঁ, এই প্রতিটা অপশন সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে? যে মেনুগুলো থাকে বাম পাশে, পোস্ট, সেটিং, টুলস, এই যে টুলস, সেটিং, এই কলাপস, ইউজার, এগুলো সম্পর্কে ধারণা আছে? স্যার কিছু কিছু একটু কনফিউজ আছে, যেমন ইউজার এটা আমাদের দেখা হয়নি, এছাড়া প্রায় সবকটা মোটামুটি দেখা আছে। আচ্ছা 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 আচ্ছা, এগুলো এগুলো একটু আর একটু ভালো করে আয়ত্ত করবেন, হ্যাঁ, যেন আপনাদের সেন্সে থাকে, সবসময় তো মনে থাকে, এই জন্য আয়ত্ত করবেন বেশিভাবে। তো আমরা একটা প্রোডাক্ট লুপ ক্যাটাগরিটা ক্রিয়েট করি। ক্যাটাগরি লুপ, এই যে লুপ আইটেমে ক্রিয়েট করলাম, অ্যান্ড এখানে আমাদের একটা হচ্ছে অ্যাড নিউ করলে হবে। এখানে যদি আপনার কোনো থাকে সেটাকে এডিট করলে আপনাদের কাজ চলবে। আজকে ইন্টারনেট প্রচুর জ্বালাইতেছে, প্রচুর। আমার মনে হয় শীতকালে ইন্টারনেটটা স্লো হয়ে যায়, শীতে ইন্টারনেটের কেবলদের ঠান্ডা লাগে, বুঝছেন? আমার ক্ষেত্রে এরকম হয় মাঝে মাঝে, হ্যাঁ। মনে হয় স্যার। আর আর মানে যখন ঝড় বৃষ্টির সময় আসে না, তখন হচ্ছে যে ঝড়ের মানে গাছপালার আনন্দ লাগে, বুঝছেন? যে তার ছিল এখানে, ওইখানে সমস্যা, ওইখানে সমস্যা। যারা একেবারে ফুললি শহরে থাকে তারা আবার সমস্যা নেই, তাদের গাছ গাছালি নাই। স্যার মনে হয় ভিপিএন ইউজ করতেছেন নাকি? জি, ভিপিএন ইউজ করতেছেন নাকি? বুঝি না, নেটওয়ার্ক ফল করলো, আরেকবার বলেন প্লিজ। ওই যে নেটওয়ার্কের কয়েকটা অপশন দেখলাম, তো এই জন্য বললাম ভিপিএন ইউজ করতেছেন নাকি। অনেক সময় তো ভিপিএনও স্লো দেয়। ভিপিএন ইউজ করতেছে, ভিপিএন ইউজ করছে বলেই একটু টানতেছে, নাহলে টানতোই না, বুঝছেন? আমার ডেডিকেটেড টাইপে নেওয়া তো, হ্যাঁ, প্রবলেম হয়। কিন্তু নেট কানেকশনটা চেঞ্জ করা লাগবে। স্টারলিংক। স্টারলিংক নেওয়া যায়, কিন্তু তো প্রয়োজনের না তো স্পিড, এরকম মনে হয়, বুঝছেন? আপনারা স্লো, আমারটা ফাস্ট। আচ্ছা, একই মনে কাজ করতেছি, ওনাটা ক্লিক মারলে চলে যায়, হ্যাঁ। ওকে, আমরা যে জায়গায় ছিলাম কোন পর্যন্ত গেছেন? ক্যাটাগরি, লুপ ক্যাটাগরিতে যান আগে, ক্যাটাগরি পেজ এডিট করেন, অ্যান্ড হোম পেজ এডিট করেন। আচ্ছা, সাইটের লিঙ্কটা, হ্যাঁ, ঠিক আছে। আমরা যদি বেশি ফাস্ট হয় আপনাদের কার্সর চেঞ্জ করতে হবে না? না, কার্সার ঠিক আছে, কার্সার ঠিক আছে। আপনার কার্সার কালারটা চেঞ্জ করেন, তাহলে মনে হয় সুবিধা হবে। আর ভিডিওতে তো ঠিক থাকে। সেটিং, এবার ঠিক আছে। আমরা এটা বানাবো তাই না? না না, আমরা এটা যাব না, এটা তো ওদের টাস্ক থাকবে, মানে এটা খুব ইজি।
ওই শুধুমাত্র প্রোডাক্ট প্রোডাক্ট আচ্ছা থেকে। ঠিক আছে হ্যাঁ 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 ব্রাউজ দ্য ক্যাটাগরিতে হ্যাঁ প্রোডাক্টগুলো আপলোড দেওয়া, ক্যাটাগরি আপলোড দেওয়া হয়েছে। আমরা ফার্স্ট চেক করি ক্যাটাগরি গুলো, এগুলো তো আপনারা দেখছেন আগের আগে, দেখাই দিচ্ছি অলরেডি। আচ্ছা ক্লাস চলাকালীন গ্রুপে এসএমএস করার প্রয়োজন নেই বুঝছেন, যদি প্রয়োজন না পড়ে আপনারা মিটে এসএমএস করতে পারেন। আমরা এখানে ক্যাটাগরি একটা লুপে একটা নাম দিলাম ফার্স্ট অফ অল, ক্যাটাগরি লুপ 2 লিখে দিলাম, কারণ হচ্ছে আমাদের আগে একটা গ্রেড করা আছে। আমরা এখান থেকে এখন এলিমেন্টটা নিব, নেওয়ার পরে এখানে আমাদের কি আছে, প্রথমে ক্যাটাগরি ইমেজ আছে। তো আমরা এখানে কি নেব, প্রথমে ইমেজ নিব, জানি আমরা ফিচার্স ইমেজ, বা আমরা এখানে প্রথমে শুধু ইমেজ নিব, ইমেজ নিলাম। নেওয়ার পর ডাইনামিক ট্যাগ থেকে আমরা কি করবো, ক্যাটাগরি ইমেজে দিলাম। কারণ আমাদের এখানে কি আসলো, ক্যাটাগরি ইমেজ চলে আসলো। এখানে আমি ক্যাটাগরি ইমেজ আসছে, এটা এখানে আসে নাই, শো করতেছে না, কারণটা কি বলেন আপনারা, আমি দেখাই বলে দিচ্ছি আগে। প্রিভিউ সেটিং এ গিয়ে এটা হচ্ছে প্রিভিউ category। সেটিং এ হ্যাঁ প্রিভিউ সেটিং এ যাব, প্রোডাক্ট থেকে এখানে প্রোডাক্ট আছে প্রিভিউ সেটিং এ। তার মানে কি আমাদের হবে হবে না, তার মানে কি আনতে হবে না, প্রোডাক্ট টেক্সোনমি আনতে হবে, তাই না? টেক্সোনমি দিছে। জি প্রোডাক্ট ক্যাটাগরিটা কি, টেক্সোনমি না প্রোডাক্ট পোস্ট টাইপ? প্রোডাক্ট ক্যাটাগরি কি একটা টেক্সোনমি না পোস্ট টাইপ? টেক্সোনমি টেক্সোনমি। টেক্সোনমি কোনগুলা, পোস্টের ক্যাটাগরি কি, পোস্ট টাইপ না টেক্সোনমি? পোস্ট হচ্ছে স্যার পোস্ট টাইপ। পোস্টের ক্যাটাগরি, পোস্টের ক্যাটাগরি যে পোস্ট, এখানে পোস্ট এই ক্যাটাগরি, এটা টেক্সোনমি না পোস্ট টাইপ? পোস্ট টাইপ এখানে কি দেখাইতে, আমি পোস্টের ক্যাটাগরিতে আসলাম, এখানে কি দেখাইতেছে, এটা কি দেখাইতেছে এখানে বলেন তো? টেক্সোনমি, এটা পোস্টের ক্যাটাগরি কি, এটা টেক্সোনমি। টেক্সোনমি ক্যাটাগরি ট্যাগ যতগুলো আছে সব টেক্সোনমি, অ্যাট্রিবিউট এবং এ হচ্ছে অল পোস্ট আর হচ্ছে অ্যাড পোস্ট, এই দুটো হচ্ছে শুধুমাত্র পোস্ট টাইপ। আর যেগুলা এগুলো হচ্ছে সব ক্যাটাগরি যা আছে সবগুলো হচ্ছে টেক্সোনমি আন্ডারে পড়ে। এগুলো মাথায় মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা বেসিক জিনিস। এটা মাথায় না থাকলে এটা আপনাদের মানে ক্লাস যে করবেন তখন সমস্যায় পড়বেন। আপনার যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে, প্রোডাক্ট ক্যাটাগরি বর্ণনা করলেন যে আমি আপনাকে একটা কোশ্চেন করব, যে শাপলা ফুল মধ্যে পোকা ধরছে। যদি আপনার শাপলা ফুল নাই চিনেন, শাপলা ফুল না গাঁদা ফুল না কি ফুল, কি এর মধ্যে পোকা ধরছে আপনার কইতে পারবেন? বলতে পারবেন না তো। এটা টেক্সোনমি পোস্ট টাইপ এগুলো ভালো করে জানতে হবে, কারণ হচ্ছে কি যে আপনার যদি না জানেন তারা সমস্যা হবে কি, যে আপনাদের কি সমস্যা হয়েছে এটা আপনারা বলতে পারবেন না কাউকে। মানে নিজে নিজে ঠিকই বুঝতেছেন যে একটা সমস্যা হয়েছে, আমাকে বলতে যাবেন তখন তো আমি বুঝতামই না এটা কি সমস্যা, আপনি কি কেমনে বলবেন? ক্যাটাগরিতে হাজার ক্যাটাগরি আছে আছে কিন্তু ক্লাসে আপনারা নেবেন, আমি জাস্ট খালি বলে দেবো, আমি এগুলো সব দেখাইছি। এটার পাশে ক্যাটাগরি রিমুভ করবো কেমনে বলেন? কন্টেন্টে যাওয়ার পরে হচ্ছে কন্টেন্ট আর্কাইভ টাইটেল হ্যাঁ নিচে তারপরে এটা এটা অফ করে দিব। আচ্ছা অফ করে দিলাম। অ্যাডভান্সে কি কাজ? বিফোর মানে এই হচ্ছে দুইটার সামনে পিছনে ডিফল্ট ভাবে আমরা কিছু অ্যাড করতে পারি। গুড। আচ্ছা এখানে একটা সিস্টেম আছে, একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ডে দিলে আরেকটা কালার, এটা কালারটা আমরা কপি করি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। হালকা একটু বর্ডার রেডিয়াস দেওয়া আছে। এটা হবার করলে কালার হবে, হবার না করলে কালার হবে, এটা আমরা দিলাম। আচ্ছা এই প্রবলেমটা গত ক্লাস আজকে হোমওয়ার্কে সবাই সমস্যা করছে। যেমন দেখেন এখানে আমি হবার করলে 2 পিক্সেল প্যাডিং এই দিলাম, বর্ডার দিলাম, বর্ডার কালার দিলাম এটা ব্ল্যাক কালার একটা বর্ডার দিলাম, ঠিক আছে।
এখন দেখেন আমি এটাকে ইয়াতে কাজ করি, পেজ থেকে অল পেজে যাই, যাই আপনার কোথায় যাবো, হোম পেজ বানাইছে সব বইয়ে, হোম পেজটা নেই, রিড করলাম। এটা পেজটাকে ভিউ করলাম, আমাদের হোম পেজটাকে, এটা আমরা এখানে এডিট করি। আচ্ছা এটা হচ্ছে ক্যারাজল, এটা হচ্ছে কি ক্যারাজল, ক্যারাজল জন্য কি আছে আমাদের, ক্যারাজল উইজেট আছে না, জি স্যার। ক্যারাজল উইজেট আগে কাজ ইয়েস করা স্যার। হয়েছে, লুপ ক্যারাজল নামে একটা উইজেট আছে, ক্যারাজল নামে আরো উইজেট আছে, কিন্তু এটা হচ্ছে লুপ ক্যারাজল, কারণ হচ্ছে আমরা লুপকে ক্যারাজল করবো, তাই না? তাই এটার নাম হচ্ছে কি লুপ ক্যারাজল, এখানে আমরা নিয়ে বলবো লুপ ক্যারাজল, লুপ ক্যারাজল নিলাম, এখানে আমরা দিব ক্যারাজল, চলে আসলাম, পোস্টার দিব কি প্রোডাক্ট ট্যাক্সোনমি, এখন আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরি লুপ 2, পার আইটেম হচ্ছে 5টা থাকবে এবং স্ক্রল হবে একটা করে। আচ্ছা কুয়েরি, প্রোডাক্ট ক্যাটাগরি আছে কুয়েরিতে। আচ্ছা বলেন এখানে আমাদের দেখেন এখানে আনক্যাটাগরি আছে, আমাদের এখানে আনক্যাটাগরি, এটাতে আনক্যাটাগরি নাই, তো এখন এই আনক্যাটাগরি রিমুভ করবো কেমনে বলেন? ওই জায়গায় স্যার অপশন আছে হাইড এমটি। হাইড এমটি দিলে দাদা সব হাইড হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের কোনো ক্যাটাগরিতে তো কোনোই নাই, দেখেন কোন ক্যাটাগরিতে কি আছে, প্রোডাক্ট আছে, সব জিরো। স্যার ম্যানুয়ালি যে এক্সক্লুড একটা ইয়ে আছে ওটা দিলে হুম, যে বলতেছিলেন বলেন, আবার বলেন, জোরে বলেন একটু। ম্যানুয়াল কোথায় যেন ম্যানুয়াল আছে ওটাতে গেলে আবার ওই যে ইনক্লুড আর এক্সক্লুড আছে ফিল্টার বয় ওখানে। হ্যাঁ ফিল্টার বাই ম্যানুয়াল সিলেকশন, এক্সক্লুডে যাই আমরা কি করব, আনক্যাটাগরিটা, আনক্যাটাগরি যেটা এটা রিমুভ করে দেবো, শেষ, আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেল। গুড আইডিয়া। আচ্ছা হোম পেজ কই গেল, আমরা হোম পেজে আবার আসলাম। আচ্ছা দেখা এখন, আচ্ছা এটা দেখেন, এটা এখানে সুন্দর বোঝাইতেছে না, আমরা লুপের হওয়ার অর্ডার এটা আউট বাড়াই 10 পিক্সেল করে। এখানে হচ্ছে না। আচ্ছা আপনাদের যে প্রবলেমটা ছিল এটা একটু দেখাই দিই। এখন দেখেন আমি দেখেন হবার করতেছি, একটাতে আরেকটাকে লড়তেছে, কাপাকাপি করতেছে, ঠিক আছে, জি একটাতে হবার করতেছে আরেকটা কাপাকাপি করতেছে, এলিমেন্ট নাই তো তাই একটা বোঝা যাচ্ছে না, এলিমেন্ট থাকলে আরো সুন্দর বোঝা যাবে। দেখেন এখানে তো বোঝা যাচ্ছে, এটাতে হবার করতেছে এটা লড়তেছে, দেখছেন? জি স্যার। বুঝতেছে, বোঝা যায় সুন্দর, এটাতে হবার করতেছে এটা লড়তেছে, আবার এটাতে যখন হবার করতেছে এটা সহ লড়তেছে, আবার পাশে দুটো লড়ার প্রয়োজন নাই, যেটাতে হবার করে শুধুমাত্র ওইটা কাজ করবে, তাই না? তাই আমরা কি করছি, এখানে হবারে 5 পিক্সেল দিচ্ছি, এখানে সলিড করে এখানেও 5 পিক্সেল দিব, 5 পিক্সেল যদি দেয়া ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেল, কারণ এটা তো ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেওয়া যাবে না, কারণ হচ্ছে কি আমাদের যেটা দিয়ে নাই, তখন আমরা কি করবো, এইটার মানে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে এসে আমরা এখানে বসাই দিব, বা হবার কালার আর ব্যাকগ্রাউন্ড কালার যখন বর্ডার কালার ব্যাকগ্রাউন্ড কালার সেম হয়ে যাবে, তখন এখন দেখুন হবার করতেছি এটা লড়তেছে না, এইটাতে হবার করলে কোনোটা লড়ে না, কিন্তু এখানে হবার করলে এটা ওইটা লড়তেছে, দেখছেন? জি এটা কিন্তু সমস্যা, একটা এলিমেন্ট হবার করবো আরেকটা এলিমেন্ট কাপাকাপি করবো, ওটা তো হবে না।
সুতরাং এখানে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এই জায়গাতে দিয়ে দিবেন তাহলে হবে। ইয়া হ্যালো হ্যালো ভাই, হ্যাঁ। আপনি একটু রেকর্ড চালু করেন, আমারটা মাঝে মাঝে লোড নিচ্ছে বুঝছেন, ইন্টারনেটের কাজের জন্য। আমি রেকর্ডটা এখান থেকে স্টার্ট করেন আপনি একটু স্ক্রিন রেকর্ডটা। লক্ষ্য করেন দুইটা আছে কিনা, মাউস এবং মাইক্রোফোন। মাইক্রোফোন দুইটা নেন, নিচেরটা নেন। হয়নি দুইটা নিতে হতো। কাটেন, ক্যান্সেল করেন, নেন এই নিচেরটা 3 নম্বর অপশনটা নেন, 3 নম্বর। হ্যাঁ এবার ঠিক আছে, 3 নম্বর। এটা শুধু স্পিকার, এটা হ্যাঁ মাইক্রোফোন প্লাস স্পিকার। হ্যাঁ এবার নেন। তো ক্লিক দিলেও সাউন্ড করবো। সমস্যা নেই।